আমার নাম রাতুল, আর এই কাহিনী আমার জীবনের এক বিভীষিকাময় রাতের কথা। সে রাতে আমি আর আমার বন্ধু সুমন অ্যাডভেঞ্চারের খোঁজে গিয়েছিলাম শহরের বাইরে এক পরিত্যক্ত জমিদার বাড়িতে। শোনা যায় প্রায় 200 বছর আগে এই বাড়ির মালিক ছিলেন জমিদার অলোকলায়। তার একমাত্র মেয়ে অপরাজিতা এক রহস্যজনক রোগে মারা যাওয়ার পর শোকে কাতর জমিদার নিজের হাতে গলায় দড়ি দেন। সেই থেকে এই বাড়িটি অভিশপ্ত বলে পরিচিত। গ্রামের মানুষজন বলে অমাবস্যার রাতে নাকি অপরাজিতার করুণ কান্নার আওয়াজ শোনা যায়। আমরা দুজনেই এই গল্প শুনে অনেক রোমাঞ্চিত হয়েছিলাম। একটা শীতের রাতে কুয়াশার চাদর ভেদ করে আমাদের বাইক ছুটে চলল সেই বাড়ির দিকে। রাত তখন 1টা ছুঁই ছুঁই। নির্জন পরিবেশে বাড়িটি যেন এক ভৌতিক প্রতিচ্ছবি। সদর দরজার বিকট শব্দ করে আমরা ভেতরে ঢুকলাম। টর্চের আলোয় দেখা গেল বাড়িটির ভেতরে ধুলো আর মাকড়সার জালের ঘন আস্তরণ। বদ্ধ ভ্যাপসা গন্ধের সঙ্গে মিশেছিল পচা কিছুর একটা তীব্র দুর্গন্ধ। আমরা সাবধানে প্রতিটি ঘর পরীক্ষা করে দেখছিলাম। দোতলায় ওঠার জন্য একটা বড় সিঁড়ি ছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই একটা ঘরের দিকে আমাদের চোখ পড়ল। ঘরের এক কোণে একটা বড় কাঠের সিন্দুক ছিল। সিন্দুকটি অনেক পুরনো হলেও তাতে এখনো চকমকে পিতলের কাজ ছিল। সিন্দুকটা দেখে সুমনের চোখ জলজল করে উঠল। সে বলল, চল দেখি ভেতরে কি আছে। আমি সুমনকে বারণ করলাম, এটা ভালো হবে না, এসব জায়গায় অযথা ঝামেলা করিস না। কিন্তু সুমন আমার কথা শুনল না। সে সিন্দুকটা খোলার চেষ্টা করল, কিন্তু তালাটা এত পুরনো ছিল যে ভাঙল না। তখন সুমন তার ব্যাগ থেকে একটা লোহার রড বের করে জোর করে তালাটা ভাঙল। তালাটা ভাঙে যাওয়ার পর আমরা সিন্দুকের ঢাকনা খুললাম। ভেতরে কিছু পুরনো কাগজপত্র, একটা ময়লা কাপড় আর একটা ছোট্ট কাঠের বাক্স ছিল। আমরা সেই বাক্সটা হাতে নিলাম। বাক্সটা বেশ ভারী ছিল। ঠিক তখনই আমরা শুনতে পেলাম কি যেন ফিস ফিস করে আমাদের নাম ধরে ডাকছে। আমরা চমকে গেলাম। আমাদের চারপাশে আর কেউ ছিল না। আমরা ভাবলাম এটা আমাদের মনের ভুল, কিন্তু আবার সেই আওয়াজ শুনতে পেলাম, এবার আরো স্পষ্ট। সুমন খুব ভয় পেয়ে গিয়েছিল। তার হাত থেকে টর্চটা পড়ে গেল। আমি তাড়াতাড়ি টর্চটা তুলে দেখলাম আমাদের সামনে কিছু দূরে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। ছায়াটার কোনো হাত পা ছিল না, শুধু একটা মাথা আর শরীর। তার মুখটা দেখতে পেলাম না, কারণ একটা কালো কাপড়ে ঢাকা ছিল। আমরা দুজন খুব ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম। আমরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে সুমনের পা পিছলে গেল। সে পড়ে গেল। আমি তাকে টেনে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সেই ছায়াটা তখন আমাদের খুব কাছে চলে এসেছিল। তখন ছায়াটা কথা বলে উঠল, তোমরা আমার জিনিস চুরি করেছ। আমি দেখলাম ছায়াটার হাত নেই, কিন্তু সেই ছোট্ট কাঠের বাক্সটা তার হাতে। আমাদের বুক কেঁপে উঠল। তখন আমি তাকিয়ে দেখলাম বাক্সটা তো আমার হাতে। তাহলে ওই ছায়ার হাতে যেটা ছিল সেটা কি? আমি আর সুমন কোনো দিকে না তাকিয়ে, এমনকি পিছন না ফিরে এক ছুটে সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসার পরেও আমি সুমনের হাতে সেই বাক্সটা দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, সুমন, এই বাক্সটা তুই কি করবি? সুমন কিছু না বলে বাক্সটা ছুঁড়ে ফেলে দিল। বাক্সটা যখন মাটিতে পড়ল তখন একটা বিকট আওয়াজ হলো। আমরা চমকে উঠলাম এবং তাকিয়ে দেখলাম বাক্সটা ভাঙেনি, কিন্তু তার ভেতর থেকে কিছু বের হয়ে আসলো। সেটা কি ছিল তা আমরা দেখতে পেলাম না, কিন্তু তার একটা অদ্ভুত উজ্জ্বল আলো বেরিয়ে আসছিল। সেই আলোটা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ল। আর তারপর থেকে আমরা দুজনেই সেই পুরনো জমিদার বাড়ি আর তার রহস্যময় বাক্সটার কথা কাউকে বলতে পারি না। বললেই আমাদের জীব কেমন যেন জড়িয়ে যায়। পরের দিন সকাল আমরা ভয়ে ভয়ে বাড়িতে ফিরলাম। শরীরটা যেন অবসাদগ্রস্ত হয়ে পড়েছে, কিন্তু সেই রাতের ঘটনা আমাদের মন থেকে কিছুতেই মুছতে পারছিল না। রাতের ভয়ঙ্কর স্মৃতি আমাদের মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই ঘটনার পর থেকে আমাদের দুজনের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল।
প্রতি রাতে আমরা একই স্বপ্ন দেখতে লাগলাম, সেই জমিদার বাড়ি, সেই সিন্দুক আর সেই কালো কাপড়ে ঢাকা ছায়া। স্বপ্নে সেই ছায়াটা আমাদের দিকে হাত বাড়িয়ে আমাদের নাম ধরে ডাকছে। আমরা ভয় পেয়ে ঘুম থেকে উঠে যেতাম। একদিন রাতে সুমন আমাকে ফোন করে বলল, রাতুল, আমার মনে হয় আমরা বিপদে পড়েছি। ওই বাক্সটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু ছিল যা আমাদের পিছনে লেগেছে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার মনেও একই ভয় ঘুরপাক খাচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম ওই জমিদার বাড়ি আর বাক্সটা সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করব। আমরা লাইব্রেরিতে গিয়ে পুরনো পত্রিকার পাতা উল্টে দেখতে শুরু করলাম। সেখানে আমরা একটি পুরনো খবরের কাগজ খুঁজে পেলাম। খবরের শিরোনাম ছিল, জমিদার অলোক রায়ের রহস্যজনক মৃত্যু। সিন্দুকের ভেতর কি ছিল? খবরে লেখা ছিল যে জমিদার অলোক রায় তার মৃত্যুর আগে তার মেয়ে অপরাজিতার প্রিয় কিছু জিনিস একটি সিন্দুকে রেখেছিলেন। অপরাজিতার মৃত্যুর পর জমিদার এতটাই শোকগ্রস্ত হয়েছিলেন যে তিনি আত্মহত্যা করেন। কিন্তু গ্রামের লোকজন বিশ্বাস করত যে অপরাজিতা এক অশুভ শক্তির শিকার হয়েছিল এবং সেই শক্তিটি সিন্দুকের ভেতর বন্দী ছিল। খবরটি পড়ে আমরা আরও ভয় পেয়ে গেলাম। আমরা বুঝতে পারলাম যে আমরা হয়তো সেই অশুভ শক্তিকে মুক্ত করে দিয়েছি। আমাদের মনে হতে লাগল সেই অশুভ শক্তিটা আমাদের পিছা করছে। ভয়ে ভয়ে আমরা সুমনদের গ্রামের এক তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক সব শুনে বললেন, তোমরা এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে মুক্ত করে দিয়েছ। সেই শক্তিটি তোমাদের মাধ্যমে তার নিজের কাজ সম্পন্ন করতে চাইছে। একমাত্র উপায় হলো তোমাদের ওই বাক্সটা আবার জমিদার বাড়িতে নিয়ে গিয়ে যেখানে ছিল সেখানে রেখে আসতে হবে। আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই আমরা আবার বাইকে করে সেই জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। রাত তখন গভীর। বাইকের হেডলাইটের আলোয় রাস্তাগুলো আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। আমরা জমিদার বাড়ির সামনে পৌঁছালাম। এবার আর দরজা বন্ধ ছিল না, দরজাটা খোলা ছিল। আমরা ভেতরে ঢুকলাম। চারপাশ থেকে কেমন একটা পচা গন্ধ আসছিল। আমরা দুজনেই সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। সেই ঘরে গিয়ে দেখলাম সিন্দুকটা খোলা। আমরা বাক্সটা সিন্দুকের ভেতর রেখে দিলাম। তখন হঠাৎ করেই সিন্দুকটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমরা শুনতে পেলাম একটা করুণ কান্নার আওয়াজ। সেটা অপরাজিতার কান্না ছিল। সেই কান্নাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমরা হাফ ছেড়ে বাঁচলাম। আমরা মনে করলাম এবার আমরা মুক্ত হয়েছি। কিন্তু যখন আমরা বাইরে বেরিয়ে এলাম তখন একটা নতুন জিনিস দেখতে পেলাম। বাইরে এসে আমরা বাইকের দিকে তাকালাম। বাইকটা তখন ছিল না, তার জায়গায় দুটো পুরনো মূর্ছে পড়া বাইসাইকেল ছিল। আমরা একে অন্যের দিকে তাকালাম। বুঝতে পারলাম আমরা এখনো মুক্ত নই। এই গল্পের শেষ কোথায় আমরা এখনো জানি না।